আমার এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এই সম্পদ নষ্ট হতে দেব না। আমরা এই মেয়র মহোদয়ের সম্মান ক্ষুণ্ণ হতে দিব না। যেখানে যত অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, আগামী দিনে এক এক করে আমরা সকল রহস্য আপনাদের উন্মোচন করবো। যতবার কত জায়গায় নিজে দূষণ করতে আসুন না, আই তার লাগি আমি বলি ভাইজান, পৌরসভার জিনিস পৌরসভা নিলাম করার অধিকার আছে, তবে সেটা মাসিক সাধারণ সভা অনুমোদন করাইতে হবে, একটা বিজ্ঞপ্তি দিতে হবে। এইটা যদি পৌরসভা নিলাম করে পৌরসভার কোনো কাজে লাগাক, এটা দুই একজন এইভাবে করে সবকিছু তো এইভাবে হতে দেওয়া যায় না। এটা তো এরকম হইলে তো আমরা সে পাবের ভাগিটা আমরা হবো। আমাদের মেয়র সাহেব অত্যন্ত ভালো মানুষ। অন্যায়ের বিরুদ্ধে আপনারা আমাদের সাথে হবেন, অন্যায়ের প্রতিবাদ আপনাদেরকে সাথে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ। এলাকার কাউন্সিলর এদেরকে জিম্মি করে যারা এই শহরের প্রবীণ কাউন্সিলর, যারা এই শহর লেভেলের কাউন্সিলর, তারা মোটামুটি আমাদের এই যে নিরীহ কাউন্সিলরগুলোকে ঠকাইয়া রাতের অন্ধকারে গোপনে 8-10 লাখ টাকার বাঙালি বিক্রি করার একটি প্রক্রিয়া করেছে। তারপর আমি যখন এই ঘটনাটি জানতে পারি, তাৎক্ষণিক আমি আমাদের এই যে নিরীহ কাউন্সিলরকে নিয়ে এই পানিশ ট্যাঙ্কে অবস্থান করে এই ফাইলগুলোকে ক্লোজ করেছি। আমার এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এই সম্পদ নষ্ট হতে দেব না। সাধারণ জনগণের খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্টে ট্যাক্স দেওয়া এই পৌরসভা, সেই পৌরসভার সম্পদ মুষ্টিময় কয়েকজনে গিলে খাবে, এটা আমরা হতে দিব না। আমরা যারা এই নিরীহ কাউন্সিলর এই দেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করেন, আপনাদের আজকে যে কথাগুলো বললাম এটার যা সত্যতা আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যাচাই বাছাই করে যারা এইটার দোষী তাদের অবশ্যই শাস্তি আমরা কামনা করি। ধন্যবাদ আপনাদেরকে। এই পানি নিয়ে যে ভোগান্তি সেটা আমাদের পোহাতে হয়, কারণ আমরা কাউন্সিলর, আমাদের মাধ্যমে তারা এই মেসেজটা দেয় এই পৌরসভাকে যে আমরা পানি পাচ্ছি না। এই যে প্রহর চলছে, তাপদাহ, এইখানে কিন্তু তারা পানি নিয়ে ভোগান্তি হচ্ছে, অথচ এই ব্যাপারে টাঙ্গাইল পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ এইখানকার যত এই 6 নং ওয়ার্ডের কাউন্সিলর, এইখানে সভাপতি, উনি ওনার যে এই স্টোর রুমে যে সমস্ত মাল আছে, উনি এগুলো আমাদেরকে অবহিত না করে, মাসিক মিটিংয়ে না করে তার নিজস্ব মতামতে 2-1 কাউন্সিলরকে সাথে নিয়ে উনি এগুলো বিক্রির পায়তারা করছে। এগুলো জনগণের সামনে উন্মোচিত করেন। মালামালগুলা সেগুলো নিলাম হলো। তো আমাদের প্রশ্ন হলো যে একটা জিনিস সরকারি সম্পদ যদি নিলাম হতে যায়, সেগুলো একটা প্রক্রিয়া সেটা পত্রিকার কাগজ পেপার পত্রিকায় দিতে হয়, দেওয়ার মাধ্যমে দিতে হয়, দেওয়ার পর নোটিশ করতে হয়। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে নোটিশবিহীন, পত্রিকাবিহীন, যে গোপনভাবে এটা কীভাবে টেন্ডার হয়। অবশ্যই এখানে কর্মকর্তা জড়িত বা আমাদের মতো কিছু 2-1 কাউন্সিলর জড়িত, সেগুলো আপনাদের মাধ্যমে খতিয়ে দেখতে হবে। তা আমরা এটা তীব্র নিন্দা জানাই। আরও কাউন্সিলর আসতেছে, যাতে এই দুর্নীতিটা না হয়। আমরা এটা মেয়র মহোদয়কে জানাবো যে আপনার এই মান ক্ষুণ্ণ করার জন্য, আপনার সম্মানকে এই এখানে পৌরসভায় দ্বিখণ্ডিত করার জন্য এই কিছু লোক আপনার বিরুদ্ধে লাগছে। আপনি এটা সচেতন হন। বিদ্যুৎ কমিটি নিয়েও কথা আছে, এটা বিদ্যুৎ কমিটির এখানে পৌরসভায় একটা রুলার ছিল, এই এখানে রুলার ছিল একটা পুরান রুলার, সেটা কোথায় গেছে আমরা তাও জানি না। তো সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে। এই পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিজন রহমান খান এবং আর 2 জন হলো 2 কাউন্সিলর আছে। নাম কি তাদের? তার মধ্যে একজন হলো প্যানেল মেয়র 1 নম্বর, তারপর প্যানেল মেয়র 2 নোমান সাহেব, আর কাউন্সিলর আব্দুল্লাহ বাদশাহ। এই 5 সদস্যের একটা কমিটি করছে। এই কমিটি যাবতীয় কার্যক্রম করতেছে। পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া কি করা যায়? সমস্ত যা কিছু করার এই কমিটির নির্দেশনা